প্রিয় ভাইয়েরা আমার, সততার মধ্যেই শান্তি। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন সততার মধ্যে শান্তি, মিথ্যার মধ্যে অশান্তি। মিথ্যার মধ্যে অশান্তি। এই জন্য শেখ সাদি রহিমাহুল্লাহ বলেন, ওই মিথ্যা আমার কাছে পছন্দনীয় যেই মিথ্যা বলে, আরে ওই সত্যের চাইতে ওই মিথ্যাটা ভালো। হ্যাঁ না, ওই মিথ্যার চাইতে ওই সত্য ভালো যেই সত্য বলে আমি জেলখানায় ঢুকবো। এরপরও মিথ্যা বলে আমি জেলখানা থেকে মুক্তি নিতে চাই না। আমি সত্য বলে জেলখানায় ঢুকতে রাজি আছি, এরপরও মিথ্যার প্রশ্রয় আমি নিতে চাই না। সদা সর্বদা সততার গুণ অর্জন করা। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যদি মিথ্যা কথা বলেন, একটা মিথ্যা কথা, বুখারীর বর্ণনা, নবীজি বলেন বান্দাকে জাহান্নামের এই পরিমাণ গভীরে ঢোকায় দেয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যেই পরিমাণ, ওই পরিমাণ গভীরে ঢোকায় দেয় একটা মিথ্যা কথা। এই জন্য মিথ্যা কথা না বলা, সদা সর্বদা সত্য কথা বলা। ব্যবসা করতেছেন, সত্য বলতে হবে। যারা ব্যবসায়ী, সত্য কথা বলতে হবে। তিরমিজির বর্ণনা, হযরত রিফা বলেন নবীজি একদিন নামাজ পড়ানোর জন্য মসজিদ নববীতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য মসজিদে নববীতে যাচ্ছে। হঠাৎ করে নবীজি তাকায় দেখে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। রাসূল বলে, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা। সকলে নবীজির দিকে রাফাউ আনাকাহুম, ঘাড় উঁচু করে নবীর দিকে তাকায় রয়েছে। জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, সব ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নবীজি বলতেছে, সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কি বললো নবীজি এটা? সকলে আমরা জাহান্নামী হয়ে উঠবো? এবার নবীজি বলতেছে, ইল্লা মান ইত্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করলো। সুবহানাল্লাহ বলেন না। ব্যবসার মধ্যে কাকে ভয় করছে? আল্লাহকে। এক নাম্বার মাল, দুই নাম্বার মাল, কাস্টমার তো চিনে না, ধরাই দিছে। আমি একদিন আপনার নরসিংদী এক জায়গায় মাহফিলে যাব, তো আমার গাড়িতে একজন মেহমান ছিলেন। ভাবলাম নরে এই কি বলে ডিম খাওয়াবো, ওই যে রাস্তায় সিদ্ধ ডিম বিক্রি করেন। তো আমি বলতেছি, ভাই এই দেশি মুরগির ডিম আছে কি? তো একজন মুরব্বী, মানে বৃদ্ধ মানুষ, উনি বলতেছে না হুজুর নাই। আমি বললাম যে এটা তো দেখতে দেশি মুরগির ডিমের মতো লাগে। হুজুর এটা দেখতে যদিও দেশি মুরগির ডিমের মতো, এটা আসলে মূলত কি নয়, আমাদের দেশের মুরগির ডিম নয়। আচ্ছা, এই সেম ওই হুবহু ডিমটাই আরেকজন বিক্রি করতেছে। ওখানে গেছি, ভাবলাম ওখানে পাই কিনা। ওখানে গেছি, বললাম যে ভাই দেশি মুরগির ডিম আছে? হুজুর এটাই নেন। ও আমার বইলেই ভাঙ্গা শুরু করতেছে। তো আমি বললাম ভাই রাখেন। ওনার কাছে আসলাম, এসে বললাম যে আপনি বললেন এটা দেশি মুরগির ডিম না, তো ওই যে এটা দেশি মুরগির ডিম বলে বিক্রি করতেছে। তো ওই মুরব্বী আমার কি বলে জানেন? আমার একটা কথা বলছিল, বলে হুজুর সত্য কথা বলে 10 টাকা ইনকাম করব, এটার মধ্যে আল্লাহ আমাকে বরকত দিবে। আর মিথ্যা বলে আপনার কাছে 30 টাকা বিক্রি করলেও আল্লাহ আমার রোগ দিয়ে সব নিয়ে যাবে। চিন্তা করছেন আপনি? এই আল্লাহ নবীজি এই কথাটা বলছে, ইল্লা মান ইত্তাকাল্লাহ, ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করতে হবে। জেনে বুঝে কোনো কাস্টমারকে খারাপ জিনিস দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ওয়াবাররাহ, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ, কোরআন তেলাওয়াত, তাসবিহাত, ব্যবসার ফাঁকে ফাঁকে। সময় নষ্ট না করা, টেলিভিশনের দিকে না তাকানো, জিকির আজকার দোয়া এগুলো পড়া। আর কি সাদাকা, ব্যবসার মধ্যে সততার গুণ অর্জন করা। যা বলবো সত্য, মিথ্যা বলবো না। এই 3 গুণ যদি কোনো ব্যবসায়ী তার জীবনে আনতে পারে, নবীজি বলেন ও জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে। এবার প্রশ্ন, হুজুর ও জান্নাতে যাবে কার সাথে, থাকবে কার সাথে? তিরমিজির বর্ণনা, নবীজি বলেন ওয়া আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন, যারা পৃথিবীতে সততার সাথে ব্যবসা করবে, ব্যবসা ও জান্নাতে আমি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমি সত্য নবী, তুমি সততার গুণ অর্জন করতে পারলে তুমি আমার সাথে থাকবা। 3, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাস সিদক ইয়াহদি ইলাল বিররি, সততা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়, নেক কাজের পথ দেখায়। আর নেক কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? যে সততা মানুষকে জান্নাতে নিয়ে যায়।
বলেন না, সততা মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। তাহলে এবার বলেন তো, আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? মিথ্যাবাদী হলে লস, লাভ না লস? আর সত্যবাদী হলে লাভ। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, হামজা ইবনে হাবিব বিশ্ববিখ্যাত কারি ছিলেন, অনেক বড় কারি, ইলমুল কিরাতের ইমাম ছিলেন। উনি ব্যবসা করতেন, আলেম, আবার তেল বিক্রি করতেন। আর এই আগের জমানার মানুষ ভার কাঁধে নিয়ে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তেল বিক্রি করতেন। এই ওনার ভিতরে তিনটা সিফত ছিল: আল্লাহর ভয়, ফাঁকে ফাঁকে নেক কাজ, সততা। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, উনি যখন তেল নিয়ে মানুষের ধারে ধারে যাইতেন, তিনি কখনো বলতেন না এই তেল লাগবে, এটা বলতেন না। তিনি তাসবিহ করতেন, জিকির করতেন, তেলাওয়াত করতেন। যেই রাস্তা দিয়ে একবার গেছে, ওই রাস্তা দিয়ে সারা সাতটা মানুষ অপেক্ষা করত হামজা ইবনে হাবিব আবার কখন নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য যার দাড়ি আছে, যে দোকানে মোটামুটি দেখেন নামাজ টামাজ পড়ে, নেককার, সততার সাথে চলে, তার দোকানে যাবেন এবং বলবেন যে ভাই আমি আপনার কাছে আসছি শুধু আপনার এই লেবাসটা দেখা, আপনি যে সত্য বলেন এই জন্য আসছি। আমি মাঝে মাঝে আপনার ওই রিক্সা উঠলেও আমি আগে দেখি দাড়িটা কার আছে, দাড়ি কার আছে, টুপি কে পরে, নামাজ কে পড়ে, ওইটা দেখে দেখে উঠবেন। তাহলে সে সামনে আরো সততার গুণ অর্জন করার চেষ্টা করবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? শরীয়তে ইসলামের সততার কোনো গুরুত্ব নাই, আছে না নাই বলেন? তাহলে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? হ্যাঁ। এবার আমি সত্যবাদী হতে হলে বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ওই প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ হযরত বলেন, প্রিয় ভাইয়েরা আমার, তোমরা নিজেদের বাড়িতে বসে থাকলে সততার গুণ অর্জন করতে পারবা না। আজকে আপনি বয়ান শুনলেন, নিয়ত করছেন আর মিথ্যা বলবো না রে, এই আগামীকালকে চায়ের স্টলে বসছেন, 4 জনের সাথে আপনি বসেন, আপনি পঞ্চম, এই 4 জন মিথ্যা বলতেছে, আপনি একা সত্য বলে টিকতে পারবেন না। এমনিতে আপনি মিথ্যা আপনার মুখ দিয়ে বের হওয়া শুরু হবে। এই জন্যে সততার গুণ অর্জন করার জন্যে 1 নম্বর হলো মাদ্রাসা, 2 নম্বর হলো খানকা, আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত, 3 নম্বর দাওয়াত ও তাবলীগের মেহনত। এইভাবে যদি চলতে পারেন তাহলে আপনি হবেন সত্যবাদী মুমিন, সততার গুণ আপনার ভিতরে আসবে। আর আপনি একা একা বাড়িতে থাকবেন, কোনো আলেমের সাথে আপনার সহবত নাই, কোনো বুজুর্গের দ্বীনের সাথে আপনার চলাফেরা নাই, তো আপনার ভিতরে সততার গুণ আসবে না। আপনি হাজার চেষ্টা করলেও এটা বারবার নষ্ট হয়ে যাবে। ইবাদতের মজা আসবে না, ইবাদতের যে মজা এটা আসবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবতে থাকতেই হবে, নিজেকে সবর্দ করতে হবে। আপনি যেভাবে বলেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমি চলবো, চলার চেষ্টা করব, তাইলে আপনাকে আল্লাহ পাক সফলতা দান করবে। আপনি হবেন সফল মুমিন, দুনিয়া আখিরাতে আপনার সফলতার চূড়ায় আপনি পৌঁছতে পারবেন। তাহলে আমরা সকলেই সততার গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। কি বাড়িতে বসে না আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে, আল্লাহওয়ালাদের বুজুর্গদের সহবত, দাওয়াত ও তাবলীগের মেহনত, হাক্কানি রব্বানি উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার তালিবুল ইলম যারা, এদেরকে ভালোবাসবো। বাস, তাহলে আল্লাহ পাক আমাকেও সততার গুণ অর্জন করবেন। আর সততার গুণকে অর্জন করতে পারলে ওই লোকটা নিশ্চিত জান্নাতে চলে যাবে। কারণ একটা মিথ্যা কথা তো আমাকে জাহান্নামে নিয়ে যাবে। ইন্নাল আবদ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা অনেক সময় কথা বলে নিজেও বুঝে না কি বলছে, অনর্থক, অযথা, মিথ্যা। নবীজি বলে এই একটা অযথা কথার কারণে সে জাহান্নামে যায়। আল্লাহ আমাদের সকলকে সততার গুণ অর্জন করে কবর পথের পাথেয় অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম।